আর শেখ রায়হান ভিডিওতে আজকে আমরা বানাবো কাপ পুডিং। কাপ পুডিংয়ের জন্য এখানে আমি কাপ নিয়ে নিয়েছি 60টি। আমি 1 কেজি দুধ দিয়ে আর 2টি ডিম দিয়ে 7 কাপ ভ্যানিলা ডিম কেক বানাবো। তাই আমি এখানে 1 কেজি দুধ জাল করে আধা কেজি করে নিয়েছি। এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম আর ডিমটা আমি দিয়ে দিছি। তখন আমার ভিডিওটা স্টেপ ছিল, তাই আমি দেখাতে পারি নাই, এত কাজে ব্যস্ত ছিলাম যে সেদিন আমার অনেকটি কেক বানাতে হয়েছে, পুডিং বানাতে হয়েছে, পায়েস বানাতে হয়েছে, তাই আর কি অনেক ব্যস্ত ছিলাম, তাই আমি দেখাতে পারি নাই। এখন আমি এখানে চিনির ক্যারামেলটা করে নিতেছি কাপে দেওয়ার জন্য। এই যে আমি এখানে কাপে চিনিটারে গালায়া ক্যারামেলা করে নিতেছি। এটা আমি কাপে কিছুটা কাপে দিয়েছি আর কিছুটা টান পড়ছে, তার জন্য আমি ফিরে আবার একটু ক্যারামেলা করতেছি। তাই ক্যারামেলাটা এখন আমার প্রায় হয়ে গেছে, দেখতেছেন। এই পর্যায়ে এখানে একটু পানি দিয়ে দেব। পানিটা দিলে আপনার কাপ একটু লিকুইড হবে, লিকুইড হইলে ওইটা কাপের ভিতরে দিলে কাপটার মানে গলে যাবে না কিংবা কাপের ভিতরে হবে না। তাই এটা আমি ভালো করে এটা একটু জাল করে একটু নরম করে নেব। এই যে নরম হয়ে গেছে, এটা আমি এখন কাপের ভিতরে দিয়ে দেবো। যে আমি আগে কিছুটা কাপে দিয়েছিলাম আর এখন এই যে এখানে যেগুলি বাকি আছে ওগুলিতে আমি দিয়ে দিচ্ছি। যে দেখতেছেন সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আর আমি তো বললাম যে আজকে যখন আমি কাপগুলি বানিয়েছি, কাপ পুডিং বানিয়েছি, তখন আমি অনেক ব্যস্ত ছিলাম। তার জন্য আমি যে চুলার ভিতরে ভাপা দিয়েছি, ভাপাটাও আমি দেখাতে পাচ্ছি না, মানে ভিডিওতে আমার স্টেপ ছিল। তাই আমি এখানে কাপগুলিতে যে ক্যারামেলা দিয়ে এখন এখানে আমি দুধ ডিম একসাথে দিয়ে মিক্স করেছি, ওইটা আমি এখন এখানে দিয়ে দেব। এই যে দুধটা এখন আমি ঢেলে দেব। এই যে আমি দুধটা নিয়ে নিয়েছি, এখন আমি সবটি কাপের ভিতরে দিয়ে দেব। এই মতো এই যে এইগুলি দিয়ে দিচ্ছি। দুধগুলো সবটি কাপে সমান সমান করে দিতে হবে, দাগ পর্যন্ত, যে দাগটা আছে দাগ পর্যন্তই দিতে হবে। যে আর চিনিটা গলবে না, দুধটা ঢেলে নিচে যে অংশটা লাল অংশটা ওটা নিচেই থাকবে, ওটা ভাপা দিলে গলবে না, ভয় নাই তার জন্য কোনো। যে আপনারা দেখবেন পরে নিচে যেমনটা ছিল তেমনই থাকবে। এই যে আমি পুডিংগুলো সব করে দুধ নিয়ে নিয়েছি, এখন আমি ভাপাটা দেখাতে পাচ্ছি না। এই যে আমার পুডিংটা হয়ে গেছে, প্যাকেজিং করে ফেলাইছি বিক্রির জন্য। এগুলো আমি বিক্রির জন্য বানাইছি। ওই যে এই দিনে আমার অনেকগুলো জিনিস বানাতে হয়েছে, তার জন্য আমি ভাপাটা দেখাতে পারি নাই, তার জন্য দুঃখিত। আর নিচেটা দেখছেন কি সুন্দর লাল কালারটা রয়ে গেছে, যে গলে মিশে যায় নাই একসাথে। আসসালামু আলাইকুম।